শুরুতে মাওলানা জাকির হোসাইন যদি আপনি বলতেন কি ভূমিকা পিতামাতার আছে। জি, আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। চমৎকার একটা প্রশ্নের অবতারণা করেছেন যে আদর্শ সন্তান গঠনে পিতামাতার ভূমিকা। মূলত মাই হচ্ছেন সন্তানের প্রথম শিক্ষক, আর মাতা পিতার আদর্শেই সন্তান উৎকর্ষিত হয়। তাদের নৈতিকতা, তাদের আচার আচরণ, তাদের চালচলন, তাদের কথাবার্তা সব কিছুই একজন সন্তানের আদর্শ হয় তার পিতামাতা। এই জন্যই সন্তান তার মায়ের কাছ থেকে যে ভাষাটা শিখে সেই ভাষার নাম হচ্ছে মাতৃভাষা। এই কারণেই সন্তান মূলত বাবা মায়ের কাছ থেকেই আদর্শিক শিক্ষা পেয়ে থাকে। এই রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা সন্তান ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। ফা আবাওয়াহু ইউহাওয়াদানিহি, তার বাবা মাই তাকে ইহুদি বানায়, আও নাসারানিহি আও মাজাসানি, তাকে ইহুদি বানায়, তাকে খ্রিস্টান বানায়, কিংবা তাকে অগ্নি উপাসক বানায়। এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে বাবা মা যদি অগ্নি উপাসক হয়, সন্তান অগ্নি উপাসক হয়। বাবা মা ইহুদি হলে সন্তান ইহুদি হয়। বাবা মা মুসলমান হলে সে মুসলমান হয়। বাবা মা যদি একজন আদর্শিক হয়, নীতিবান হয়, উৎকর্ষে যদি উৎকর্ষিত হয়, তাহলে সন্তানও সেই চরিত্রগুলো পেয়ে থাকে। এজন্য নেপোলিয়নের একটা কথা প্রচলিত আছে, জানি না এটা আসলে কতটুকু ভিত্তি আছে, যে গিভ মি অ্যান এডুকেটেড মাদার, আই উইল গিভ ইউ অ্যান এডুকেটেড নেশন। তুমি আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটি শিক্ষিত জাতি দেব। সুতরাং একজন মা তার সন্তানকে কিভাবে তৈরি করতে পারেন এটা ইতিহাসেও আছে। জি, আপনি সুন্দর বলেছেন। শিক্ষিত মা বলতে শুধু শিক্ষিত না, এখানে ধর্মীয় শিক্ষা লাগবে, কোরআনের শিক্ষা লাগবে, নীতি নৈতিকতা বর্জিত যে শিক্ষা এটা কিন্তু লাগবে। আমরা